গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। আজকে 2nd জানুয়ারি 2024, বছরের দ্বিতীয় দিন। একটা দিন অলরেডি আমরা কাটিয়ে ফেলেছি, আর এই যে দ্বিতীয় দিনের সকালে আজ থেকে আবার শুরু হয়ে যাচ্ছে কাজ। তো সেই জন্য উঠেও পড়েছি সকালবেলা, জরুরি কাজকর্ম কিছু সারছি। আর এই যে নিয়ে নিয়েছি মিস্টার ডোজ কফি। সকালবেলা উঠে একটুখানি ইঞ্জিনে পেট্রোল দেওয়ার মতন ব্যাপার স্যাপার আর কি, নাহলে গাড়ি চলতে চায় না। তারপরে ঠান্ডার মরশুম আবার। আর এই যে একজন এখনো এই যে এখানেই রয়েছেন। সবাইকে গুড মর্নিং বলে তো দাও। ভেরি গুড মর্নিং। আমি এখনো মশারির ভেতরেই আছি, ঠান্ডার মধ্যে জমে গেছি। ভাবা যায় কটা দিন একটু আরামে, তারপরে কি আবার কষ্ট শুরু হয়ে যাবে। তো সেই জন্য যতটা পারছি আনন্দ উপভোগ করে নিচ্ছি একদম। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক, ইনি যখন বলেছেন ঠান্ডা লেগেছে, তার মানে সত্যি ঠান্ডা পড়েছে। চলো এই পড়ে থাকা ঠান্ডায় আমরা এনজয় করি, কিন্তু নিজেরা পড়ে থাকলে হবে না, অবশ্যই রেডি হতে হবে, বেরোতে হবে। চলো আসছি আবার। এখন বাজছে 10:30, আর এই যে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি নতুন বছরে অফিসের জন্য। চলো, ছুটি শেষ, ছোটা শুরু, কাজ শুরু। আবার যাই থেকে, আবার নতুন করে সব কিছু শুরু হোক। চলে এসেছি লাইব্রেরিতে। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে বইয়ের র্যাক। আর এই যে এখন সকালবেলার দিকটায় এক্ষুনি স্টুডেন্ট সেরকম নেই, আজকে একটু স্টুডেন্টদের ভিড়টাও কম আছে, কারণ স্টুডেন্ট উইকের অনুষ্ঠানের জন্য সবাই ওদিকেই ব্যস্ত আছে বেশিরভাগ। তবুও একটু বেলা বাড়লে হয়তো আস্তে আস্তে আবার লোকজন বাড়বে। তো ততক্ষণ আমি আমার কাজগুলো বরং একটু গুছিয়ে নিয়ে দিন শুরু করে দিই। এখন সময় হচ্ছে দুপুর 1:45, আর আমার সকালের যে রান্নাগুলো সেগুলো হয়ে গেছে, ভাত, ডাল, তরকারি, মাছ। আর বিকেলবেলা আমার ক্লাস আছে, তো সেই জন্যে রাত্রিরের যে ডিনারের তরকারিটা সেটা আমি করে রাখছি। এই যে এখানে হচ্ছে, ঘুরিয়ে দেখাই। ওই রাতের জন্যে ডিমের কারি করব। চন্দ্রিমার জন্য ভাত করে রেখেছি, ওর বাচ্চাটা ভাত খাবে, কারণ সকালবেলা তো খাওয়া হয় না। তো আমি ওই ডিমের কারি, যেটা ডিমের ডালনা যেটাকে বলে, সেটাই করব। তো এখন আলুটা ভেজে নিচ্ছি, এরপরে আদা, পেঁয়াজ, রসুন এখানে সব পেস্ট করা আছে, সেগুলো দেব। আর এখানে এখন ডিম কষা, মানে ডিম কষা বা ডিমের ডালনা যেটাই বলতে পারো। তো আমি ডিম সেদ্ধ করব না, ডিমের অমলেট করে এটা দিয়ে দেবো। এখন খালি ঝোলটা করে রাখছি আলুটা দিয়ে, রাত্রিবেলা অমলেটটা করে দিয়ে দেবো, কারণ এখন করলে ঝোলটা টেনে নেবে অমলেটে। সো এইটাই। আর আমার ডিসেম্বরটা তো খুব হেকটিক গেছে, মানে এই সময়টা তো যায়, প্লাস শরীর নিয়ে অনেক কিছু নিয়ে ভুগেছি বলতে আমার এই যে দাঁতের যে ব্যাপারটা, দাঁতটা আমার একটু প্রবলেমেটিক আছেই। তো অনেকটা ইনফেকশন, অনেক কিছু হয়েছে। তো আরটিসি বলছি, কী বলে ওটাকে, রুট ক্যানাল ট্রিটমেন্ট, আরসিটি করতে হবে। তো আরসিটির তো বিশাল খরচ। তো এখন প্রায় আমার যা এখন বাজেট পাচ্ছি, প্রায় 50,000 এখন খরচ আছে। তো গতকাল থেকে ফার্স্ট সিটিং হওয়ার ছিল, কিন্তু তোমরা দেখলেই যে পরপর কাজ চলে এসেছে। আমার এই একটা, মানে কী করবে, এটা আমার প্রফেশনাল ব্যাপার। মানে এখানে আমার কোনো ফিক্স কিছু নেই, আমার কোনো সানডে নেই, কোনো উইকডেজ নেই, কোনো উইকেন্ড নেই, কোনো রাত নেই, কোনো দিন নেই, যখনই হতে পারে। সো এবং সেটা লাস্ট মোমেন্টই আসতে পারে, এরকম আগে থেকে যে জেনে যাবো সেরকমও নয়। তো গতকাল সকালবেলা জানতে পারার পর আমি যে ডক্টরকে, তাকে ফোন করে বলে দিলাম যে আমি আসতে পারবো না, কারণ স্বাভাবিক সেও একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে, তার কেন আমি সময় নষ্ট করব। তখন দেখি যে কবে করতে পারি, সেটাই এখন একটা ব্যাপার। চন্দ্রিমা বলতে যে ফেলে রাখা উচিত না, ও একদিক থেকে ঠিকই বলছে, ও কনসার্ন।
কিন্তু কী করবো এবার, এখন শুরু হয়নি একরকম, মানে শুরু হওয়ার পর যদি আমি মাঝখানে কমপ্লিশন না করতে পারি, সেশনগুলো না করতে পারি, তখন তো মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা পুরো মানে কী বলবো ডিসিশনহীনতায় ভুগছি। সো লেটস সি কী হয়। এখানে সব দুপুরের খাবারগুলো রেডি করে রাখা আছে। সো এই যে ওখানে ভাত, আর এটা হচ্ছে মুগ ডাল, এখানে এটা হচ্ছে লাউয়ের তরকারি, চিংড়ি মাছ ছিল না, এমনি নিরামিষ করেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। সো এই আজকে দুপুরের মেনু। Just the problem that I am facing right now, recently, that is very scare attendance of first year students, first semester students. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সরকারি এবং সরকার পোষিত কলেজগুলোতে শুরু হয়েছে স্টুডেন্টস উইক। 2 থেকে 8ই জানুয়ারি এই প্রোগ্রামগুলো এক সপ্তাহ ধরে প্রত্যেকটা কলেজেই পালন করা হবে, যেখানে স্টুডেন্টদের বিভিন্ন রকম সমস্যার কথা শোনা হবে। তাদের জন্য থাকছে নানান রকম ইনফরমেশন, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যা তাদের জন্য আছে সেগুলো, এছাড়া তারা কলেজে কী কী ব্যবহার করতে পারে ইত্যাদি। এছাড়াও আছে শর্ট এক্সকারশন, এবং তাছাড়াও আছে সেটা হচ্ছে ছোট ছোট কিছু ওয়ান ডে ওয়ার্কশপ। তো সব মিলিয়ে এই গোটা সপ্তাহটাই থাকবে একদম পুরোপুরি জমজমাট। তো ফাইনালি শেষ হয়ে গেছে কলেজ, এবং আমি ফিরে এসেছি বাড়িতে বিকেলবেলায়। তো এরপরে আর খুব বেশি কিছু ভিডিও শ্যুট করা হয়নি আমাদের কারোরই। অর্ক গেছিলো ওর ক্লাসে, আর আমি বাড়ি ফিরে আসার পর টুকটাক বাড়ির কাজ এবং নিজের কিছু পড়াশোনা এইসব করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। বছরে 2টো দিন কেটে গেল। তোমরাও বলো তোমরা কেমন কাটাচ্ছ এই সময়টা, আর আমাদের এই রোজনামচা তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলো না। লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।